তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আপনি জানেন আমি ব্রাহ্মণ, আপনি জানেন আমি ব্রাহ্মণ। ইউটিউবেতে এক্সের দুঃখে কাঁদছে সুরজিৎ আর রোহন। ইউটিউবেতে এক্সের দুঃখে কাঁদছে সুরজিৎ আর রোহন। আর সোশ্যাল মিডিয়া খুললে শোনা যায় সায়ুকে ছেড়ে গেছে ছোট্ট নাকি একটা ধন। হ্যাঁ ঠিকই শুনেছো। তো এর থেকে বেশি বেশি আরো শুনতে পারবা, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো বন্ধুগণ কানে করে হেডফোন, কারণ আজকে ভিডিওতে নিয়ে কথা হতে চলেছে। তো চলো আর না বকো ভাট, ভিডিও শুরু করা যাক। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কি আবার তোমাকে ভিডিও করতে বলেছে আর তুমি সেটা করেছো? বৌদি শোনো 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 শোনো, বলছি আমি কি যে ভিডিওটা কি এখনো আছে, থাকলে একটু আমার হোয়াটসঅ্যাপ করে দাও না গো। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। বৌদি দেখো তো তোমার নাক টিপলে দুধু বের হয়, দেখো তো দেখে তো মনে হচ্ছে যে তোমার 30-35 বছর হয়ে গেছে। যখন একটা বউকে বলে যে আমি একটা মেয়ের সাথে ঘুমাচ্ছি তুই ভিডিও কর, সেটা তুমি কি করলে? ভিডিও বানালে। ওটা প্রতিবাদ না করে তুমি কি করছো? ভিডিও বানাচ্ছো সম্পর্ক ভালো রাখার জন্য। हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো বৌদি দেখো নাক টিপলে তোমার দুধ বের হয় কিনা, দেখো তো। ফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। কি বৌদি কি তোমাকে ভিডিও দেখাই আর ছবি দেখাই? এ রে আমি লোকটা কত বড় একটা কবি ভেবেছিলাম, ওর প্রোফাইলে গিয়ে দেখি আমি কত বড় একটা কবি ভেবেছিলাম। কিন্তু কে জানে যে বৌদিকে রাত্রে ওই দেখাই ওর বান্ধবীর নটি ছবি। সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। বলছিলাম বৌদি সায়কে কি জোড়া লেগেছে? সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আমি তো শুধু একটাই কথা ভাবছি, যে মেয়েরা শুধু সায়ক ক্রাশ ভাবতো তাদের কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, কোন ছেলে তার নাম আমি নেব না। কি ছেলের সাথে? তার মানে কোন ছেলে তার নাম আমি নেব না। থাক বৌদি তোমাকে আর নাম বলতে হবে না। সেই ছেলেটাই আগে ইন্টারভিউ দিয়ে দিয়েছে, কিন্তু তাকে আমরা বিশ্বাস করতাম না। কি তোমার চিন্তা পারলে না? আরে সেন্ডি ভাই পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে, মানে সেক্সুয়ালি হ্যারাস। তো আমাকে বুঝিয়েছে দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। আচ্ছা ওরা বিজনেস করছে আর তুমি করছো না? না বৌদি তুমি তো পুরো সতী সাবিত্রী, তুমি 5টা বিয়ে করছো, আবার থ্রিসামের একটা ভিডিও বানাচ্ছো। ও মা কি সতী মহিলা গো। আর এইসব সবটা কথা নিয়ে তুমি আবার আদালতে না গিয়ে ফেসবুকে হাঁকছো। এসে বলছি কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। সোশ্যাল মিডিয়াতে তো বলতেই হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে তোমার ঝামেলা করবে, কন্ট্রোভার্সি করবে, ঝামেলা ঠিক করবে, আর ওর বদলে তোমার টাকা ইনকাম করবে। আর এদের মধ্যে তৃতীয়কে বললো আমি আর তুমি, কারণ কে ভুল কে ঠিক এদের বিচার করতে করতে আমরা ভিডিও দেখবো আর এরা বসে বসে ঝামেলা করে টাকা ইনকাম করবে। ঠিক বলেছো। বলুন আজকে আমি সব সত্যি বলবো। সব সত্যি কথা বলবে? আর কত সব সত্যি কথা বলবে বৌদি? থাক আর বলো না, এবার তুমি আদালতে গিয়ে প্লিজ বলো, সোশ্যাল মিডিয়াতে আর বলো না। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাও ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো তাও সাবস্ক্রাইব করে দিও। কারণ এখানে অনেক মশা আছে গাইস, এইসব মশা আমাকে কেটে কেটে অনেক ফুলিয়ে দিয়েছে। এই মশার জ্বালায় আমি অনেক কষ্ট করে ভিডিও বানালাম, কিন্তু আমার সাবস্ক্রাইব চাই গাইস, সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নেক্সট ভিডিও করতে আসছে।